আজকের ভিডিওতে আমরা HTML এর টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি সাবলাইম টেক্সট ওপেন করে নেব। তো আমি সার্চ বারে গিয়ে লিখলাম সাবলাইম টেক্সট। তো উপরে চলে এসেছে, ক্লিক করলাম, সাবলাইম টেক্সট ওপেন হয়ে গেছে। এবার আমরা HTML এর টেক্সট ফরম্যাট নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা স্ট্রাকচারটা লিখে নেই। এইগুলো হলো টেক্সট ফরম্যাটিং এর ট্যাগ। তো এই প্রত্যেকটা ট্যাগ নিয়ে আমি এখন আলোচনা করব। ওকে, তো আমি এখন পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগের মধ্যে লিখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি এটাকে সেভ করলাম কন্ট্রোল এবং এস প্রেস করে। তারপর মাউসের রাইট ক্লিক করলাম, তারপর কপি ফাইল পাতে ক্লিক করলাম, দেন ব্রাউজার হিসাবে গুগল ক্রোম ওপেন করলাম। এরপর সার্চ বারে এসে কন্ট্রোল এবং ভি প্রেস করে পেস্ট করলাম। তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলাম। দেখুন এখানে লেখাটা নর্মাল দেখাচ্ছে। তো এবার আমরা একে একে এই ট্যাগগুলো ইউজ করে দেখব। তো প্রথমে আমরা বি ট্যাগের ব্যবহার জানব। তো এখানে বি ট্যাগ নিলাম, এখানে লিখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এস প্রেস করে সেভ করলাম। তারপর ব্রাউজারে গিয়ে এটা রিফ্রেশ করলাম। দেখুন আগে ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমি পি ট্যাগের মধ্যে লিখেছিলাম, তাই লেখাটা নর্মাল দেখাচ্ছে। আর এটা আমি বি ট্যাগের মধ্যে লিখলাম, তাই বোল্ড দেখাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে বি ট্যাগ ইউজ করে যে কোনো টেক্সট বা প্যারাগ্রাফ মোটা বা বোল্ড করা যায়। ওকে, নেক্সট কি আছে দেখে নিই। নেক্সট আছে স্ট্রং ট্যাগ। তো আমি একটা স্ট্রং ট্যাগ নিলাম, এর মধ্যে ওয়েলকাম টু মাই চ্যানেল লিখলাম, আবার কন্ট্রোল এবং এস প্রেস করে সেভ করলাম। এরপর গুগল ক্রোম ওপেন করলাম, দেন রিফ্রেশ করে দেখি কি হয়। ওকে, একই লাইনে দেখাচ্ছে। একটা বিআর ট্যাগ নিয়ে নিই যাতে লাইনটা ব্রেক হয়। দেখুন দুটো লাইনে কিন্তু বোল্ড বা মোটা দেখাচ্ছে। তো আমি বলে রাখি, বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ দুটোর সাহায্যেই যে কোনো টেক্সট বা প্যারাগ্রাফকে বোল্ড করা যায়। আপনারা চাইলে দুটোই ইউজ করতে পারেন। আপনারা হয়তো ভাবছেন দুটোর কাজ তো একই, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, আমি বলে দিচ্ছি। বি ট্যাগ যে কোনো টেক্সটকে শুধু বোল্ড করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কিন্তু এর কোনো কাজ নেই, জাস্ট এইটুকুই, শুধু টেক্সটকে মোটা বা বোল্ড দেখায়। কিন্তু কোনো টেক্সটকে ইম্পর্টেন্ট দিতে চাইলে যদি স্ট্রং ট্যাগ ইউজ করা হয়, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মনে হবে যে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দিই। একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে লিখলাম মাই নেম ইজ লক্ষ্মী। এটা সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম। দেখুন এটা একটা নর্মাল টেক্সট। এবার এই যে লক্ষ্মী, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমার নাম। তো আমি যদি এই লক্ষ্মী নামটা বি ট্যাগের মধ্যে লিখি, তাহলে টেক্সটটা দেখতে কিন্তু বোল্ডই হবে। কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এই পুরোটাই সমান লাগবে। আর যদি এই লক্ষ্মী এটা আমরা স্ট্রং ট্যাগের মধ্যে লিখি, তাহলে মাই নেম ইজ এর থেকে লক্ষ্মীটাকে সার্চ ইঞ্জিনে বেশি প্রায়োরিটি দেবে। তাই আপনাদের উচিত বি ট্যাগের তুলনায় বেশিরভাগ সময় স্ট্রং ট্যাগ ইউজ করা। তো আমি এটাকে সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এটা বোল্ড হয়ে গেছে। ওকে, এই পুরোটা আমি মুছে দিলাম। এবার আমরা দেখে নেব আই ট্যাগ এবং ইএম ট্যাগের ব্যবহার। আই ট্যাগ অর্থাৎ ইটালিক টেক্সট, ইএম ট্যাগ অর্থাৎ এমফেসাইজ টেক্সট। তো প্রথমে আমি দুটো ট্যাগই নিয়ে নিই।
এখন আমি এই দুটো ট্যাগের ব্যবহার একসাথে দেখাবো। সেম টেক্সট দুটোতেই লিখে দিলাম, Ctrl+S প্রেস করে সেভ করলাম, এরপর গুগল ক্রোমে চলে গেলাম, রিফ্রেশ করলাম। মাঝে বিয়ার ট্যাগটা দেওয়া হয়নি, তাই এক লাইনে হয়ে গেছে। ওকে, আমি বিয়ার ট্যাগটা দিয়ে দিলাম এখানে। দেখুন উপরেরটা হচ্ছে নর্মাল টেক্সট, যেটা আমি পি ট্যাগের মধ্যে লিখেছিলাম। এখানে এই দুটোই বার্তা দেখাচ্ছে এবং একই রকম, কিন্তু ফার্স্টেরটা আমি লিখেছি আই ট্যাগের মধ্যে এবং সেকেন্ডেরটা আমি লিখেছি ইএম ট্যাগের মধ্যে। এবার আমি বলি, এই আই ট্যাগ এবং ইএম ট্যাগের কাজ কিন্তু একই। এই আই ট্যাগ এবং ইএম ট্যাগ ইউজ করলে যে কোনো টেক্সট বাঁকা দেখতে হয়। আগের বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের মতোই এখানেও আমি বলবো আই ট্যাগ এবং ইএম ট্যাগের মধ্যে বেশিরভাগ টাইম ইএম ট্যাগ ইউজ করা উচিত। এরপরে দেখি কি আছে, এরপরে আছে মার্ক ট্যাগ। আমরা ছোটোবেলায় স্কেচ পেনের সাহায্যে টেক্সটকে হাইলাইট করতাম, এখানে সেটাই করা যায় মার্ক ট্যাগের সাহায্যে। অর্থাৎ মার্ক ট্যাগের সাহায্যে যে কোনো টেক্সটকে মার্ক করা যায়। তো আমি সাবলাইম টেক্সটে চলে গেলাম, মার্ক ট্যাগ নিয়ে নিলাম, এই সেম টেক্সটটা এখানে লিখে দিলাম, সেভ করলাম, Ctrl+S প্রেস করে ব্রাউজারে চলে গেলাম। এবার রিফ্রেশ করব, দেখা যাক টেক্সট মার্ক হয় কিনা। 1 2 3, দেখুন টেক্সট হাইলাইট হয়ে গেছে। এরপর আছে স্মল ট্যাগ, মানে স্মল ট্যাগ ইউজ করে কোনো টেক্সটের যে ফন্ট সাইজ তার থেকে ছোট দেখাবে। তো আমি এখানে স্মল ট্যাগ ইউজ করে দেখি। ওকে, আমি সেভ করলাম, ক্রোম ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন আগের লেখাগুলোর থেকে লেখাটা একটু ছোট দেখাচ্ছে, কিন্তু স্মল ট্যাগের ইউজ এখন খুব একটা হয় না বললেই চলে। নেক্সট আছে ডেল ট্যাগ। এক্সামের সময় যখন কোয়েশ্চেন পেপারে যদি কোনো কোয়েশ্চেন ভুল প্রিন্ট হতো, তখন স্যার বা ম্যাম সঠিক কোয়েশ্চেনটা লিখতে বলতেন। তখন অনেকে ভুল কোয়েশ্চেনটার ওপর হোয়াইটনার দিয়ে তারপর সেখানটা শুকিয়ে তার ওপর সঠিক কোয়েশ্চেনটা লিখতো। কিন্তু সবার কাছে তো আর হোয়াইটনার থাকতো না, তখন কি করতাম, ভুল কোয়েশ্চেনের ওপর লম্বা লাইন দিয়ে কেটে দিতাম, তার পাশে সঠিক কোয়েশ্চেনটা লিখতাম। তো এটার জন্য আমরা এখানে ইউজ করব ডেল ট্যাগ। ওকে, তো আমি ডেল ট্যাগ নিয়ে নিলাম, সেভ করলাম, এরপর ব্রাউজারে ওপেন করলাম, 1 2 3, দেখুন টেক্সটের ওপর লম্বা লাইন দিয়ে কাটা হয়ে গেছে। ডেল ইউজ করে কিন্তু আমরা ডিলিটই করছি, কিন্তু একটু অন্যভাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আছে ইনসার্টেড টেক্সট। ওকে, তো আমি সাবলাইম টেক্সট ওপেন করলাম, ইনসার্টেড ট্যাগ নিয়ে নিলাম। দেখুন ইনসার্টেড ট্যাগ ইউজ করে এই টেক্সটের নিচে একটা লাইন দেখা যাচ্ছে। ইউ ট্যাগ ইউজ করেও কিন্তু সেম আন্ডারলাইন হবে টেক্সটের, কিন্তু আমি বলবো ইউ ট্যাগ ইউজ করার থেকে আপনারা INS ট্যাগ ইউজ করবেন। তারপরে দেখি কি আছে, সাব ট্যাগ। ওকে, এবার আমরা সাব ট্যাগের ব্যবহার জানবো। তো তার জন্য আমি সাবলাইম টেক্সটে চলে আসলাম। ওকে, প্রথমে আমি H1 ট্যাগের মধ্যে H2SO4 লিখলাম, সেভ করলাম Ctrl+S প্রেস করে, এরপর ব্রাউজারে গেলাম, রিফ্রেশ করলাম। দেখুন এটা নর্মাল H2SO4 একটা টেক্সটের মতো দেখাচ্ছে। এবার আমরা সাব ট্যাগ ইউজ করে 2টা H এর নিচে আর 4টা SO4 এর নিচে করতে চাই। তো আমরা দেখে নিই সাব ট্যাগ ইউজ করে কিভাবে করব। তো তার জন্য আবার সাবলাইম টেক্সটে চলে গেলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এই 2টাকে সাব ট্যাগের ওপেনিং ট্যাগ এবং সাব ট্যাগের ক্লোজিং ট্যাগের মধ্যে রাখতে হবে, আর 4টাকেও সাব ট্যাগের ওপেনিং ট্যাগ এবং সাব ট্যাগের ক্লোজিং ট্যাগের মধ্যে রাখতে হবে। তো আমি 2 এর আগে আমি SUB লিখলাম, এর মধ্যে 2 লিখলাম, 4 এর আগেও আমি সাব ট্যাগ নিয়ে নিলাম।
ওকে, কন্ট্রোল এবং এস প্রেস করে সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম। এবার দেখুন কি হয়, রিফ্রেশ করলাম, দেখুন এইচের নিচে 2 এবং এসওর নিচে 4 চলে এসেছে। আশা করছি বুঝতে পেরেছেন সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার। এবার আমরা সুপারস্ক্রিপ্ট টেক্সটের ব্যবহার জানব। আপনি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম টেক্সটের মধ্যে লিখতে চান তাহলে আপনি সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে পারেন। ওকে, তো আমি এখন সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। তো তার জন্য আমি H2 ট্যাগ নিলাম, H2 ট্যাগের মধ্যে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এটা কিন্তু নর্মাল টেক্সটের মতো দেখাচ্ছে, 2টা কিন্তু এর ওপরে নেই, এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়নি, A2 প্লাস B2 হয়ে গেছে। তো এখন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখব। তো কীভাবে লিখব চলুন দেখে নিই। এর পরে 2টাকে সুপারস্ক্রিপ্টের মধ্যে রাখবেন। তো আমি এসইউপি হবে না, এটা এসইউপি হবে, এসইউপি ট্যাগ নিয়ে নিলাম। এখানেও 2টাকে সুপারস্ক্রিপ্টের মধ্যে রাখবেন। দেখুন দুটো 2কেই আমি কিন্তু সুপারস্ক্রিপ্টের মধ্যে রেখেছি। এরপর কন্ট্রোল প্লাস এস প্রেস করে সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম। দেখুন এবার আমি রিফ্রেশ করব, দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।